শতকরা 50 জন নারী জানে না গর্ভের সময় তাদের কি খাওয়া প্রয়োজন এবং কি খাওয়া যাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে গর্ভাবস্থায় একটা নারীর খাদ্যাভ্যাসের সাথে তার গর্ভে থাকা যে সন্তানের ডেভেলপমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। এমন কিছু খাদ্য আছে যে খাদ্যগুলো একটা নারী গর্ভাবস্থায় খেলে তার মিসক্যারেজ বা সন্তান নষ্ট হওয়ার চান্স বেড়ে যায়। পাশাপাশি সন্তান প্রতিবন্ধী হওয়া, সন্তান ইমম্যাচিউর বা অপরিপক্ক হওয়া সহ সে সন্তানের মৃত্যুর ঝুঁকি পর্যন্ত থেকে যায়। সুতরাং আজকের ভিডিওটি এত বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি দেখার পরে আপনি জানতে পারবেন গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ খাদ্যগুলো কি কি এবং কি ধরনের খাদ্য বেশি খেলে আপনার গর্ভে থাকা যে শিশুটি সেই শিশুর ডেভেলপমেন্ট ভালো হবে। গর্ভকালীন কি কি খাবেন না? এক নম্বর হচ্ছে সসেস জাতীয় যে খাবারগুলো, সস হতে পারে অথবা জাঙ্ক ফুড হতে পারে অথবা প্রসেস করা মাংস। এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রাইট এবং ব্যাকটেরিয়া থাকতে পারে, যার ফলশ্রুতিতে মিসক্যারেজ বা প্রিটার্ম ডেলিভারি হওয়ার চান্স বাড়তে থাকে। দুই নম্বর হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড। অতিরিক্ত পরিমাণ খেলে এগুলোতে থাকা উচ্চ মাত্রার চিনি এবং অতিরিক্ত পরিমাণ অস্বাস্থ্যকর ফ্যাট গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তো বাড়বেই, পাশাপাশি ওজন বাড়তে থাকবে মায়ের এবং বাচ্চার হার্টের প্রবলেম হওয়ার চান্স বাড়তে থাকে। গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণ চা বা কফি খেলে গর্ভে থাকা সন্তানের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কমে যেতে পারে, কারণ চাতে ক্যাফেইন সেটা খারাপভাবে প্রভাবিত করে একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আলটিমেটলি প্রিটার্ম বেবি হওয়ার চান্স অনেকাংশে বাড়তে থাকে। গর্ভাবস্থায় অপরিষ্কার এবং বাসি শাক সবজি বা তরকারি খাওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এখানে লিস্টেরিয়া নামক একটা খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয়, আলটিমেটলি পেটের সমস্যা তৈরি করতে পারে। গর্ভাবস্থায় মেয়োনিজ, কাঁচা ডিম বা কম সিদ্ধ করা যে খাদ্য সেগুলো থেকে সম্পূর্ণ পরিহার করুন। এগুলোতে ব্যাকটেরিয়া গ্রোথের পাশাপাশি আপনার গর্ভের স্বাস্থ্যটাকে অনেক ক্ষেত্রে খারাপভাবে প্রভাবিত করতে পারে। গর্ভাবস্থায় কি বেশি বেশি খাবে? এক নম্বর হচ্ছে ফল এবং সবজি। এর মধ্যে কমলা, বেরি এই খাদ্যগুলো খেতে পারেন। কলা পর্যাপ্ত পরিমাণ না খেয়ে সীমিত পরিমাণ খাওয়া যেতে পারে। এগুলোতে ভিটামিন সি, ভিটামিন এ এবং ফলেট থাকে, যেটা ইমিউনিটি বৃদ্ধি করে। তবে কলা বেশি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই কলা খুব বেশি না খাওয়াই উত্তম। সবজির মধ্যে পালং শাক, ব্রকলি, গাজর এবং কুমড়ো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে ভিটামিন, ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি বাচ্চার ডেভেলপমেন্ট এবং গ্রোথ অনেক বেশি বৃদ্ধি করে। ডিম, ডাল, মুরগি এবং মাছ, বাদাম এই খাদ্যগুলো বেশি বেশি খাদ্য তালিকায় রাখবেন। এগুলো শিশুর মাংসপেশি এবং টিস্যু রিপেয়ার করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং নারীদের ক্ষেত্রে হরমোন রেগুলেশন স্বাভাবিক রাখতে সাহায্য করে। প্রতিদিন খাদ্য তালিকায় দই বা পনির যে কোনো একটি রাখুন গর্ভবতী মা, সেক্ষেত্রে ক্যালসিয়াম ব্যালেন্স থাকবে, বাচ্চার হাড্ডির গঠন স্বাভাবিক এবং সুস্থ প্রক্রিয়ায় হতে থাকবে এবং বাচ্চার দাঁতের যে একটা ডেভেলপমেন্ট এবং ম্যাটারনাল বোন হেলথ অনেকাংশে ভালো থাকবে। চিয়া সিডস এবং টমেটো খুবই ভালো খাবার, কারণ এগুলো খেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ হয়, বাচ্চার ডেভেলপমেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করে। মনে রাখবেন গর্ভকালীন 5 থেকে 6 বার ছোট ছোট খাবার খান, অতিরিক্ত জাঙ্ক ফুড, চিনিযুক্ত খাদ্য এড়িয়ে চলুন, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। আপনার গর্ভে থাকা সন্তানের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।